গতকালই এই মাঠে ভারত পাকিস্তান একটা ম্যাচ হলো, একই রকম একটা ম্যাচ হলো। সাধারণত আমরা বলি যে আমরা নিজেদের ভুল থেকে শিক্ষা নেব অথবা অন্যকে দেখে শিখব। আমরা কি অন্যকে দেখে শিখেছি? যারা আপনার শুধু স্কোর শিটটা দেখবে এবং দেখেই মনে করেন এক চাপা গালি দিবে এবং অবশ্যই। নন স্টপ গালিতে থাকবে, কিন্তু যারা ম্যাচটা দেখেছে তারা দেখবে যে আসলে প্লেয়াররা হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছে। কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে আসলে এই ধরনের উইকেটে রান করাটা যে কত ডিফিকাল্ট হতে পারে যারা ফেস করেছে তারা জানে। বাট যে জায়গাটায় আপনি হয়তো বলতে পারেন যে এই রানটা আমাদের চেস করা দরকার ছিল এবং কোন ওয়েতে আমরা খেলবো, আমরা কিছু কিছু জায়গায় আপনার আননেসেসারি রিস্কটা নিয়েছি এবং তার খেসারত একেবারে আমাদেরকে প্রয়োজন ছাড়া। সেটা আমাদেরকে দিতে হয়েছে। বাট যদি আপনি আমাকে বলেন, আমার দিক থেকে হলো আমাদের ছেলেরা অসম্ভব ট্রাই করেছে। স্পেশালি আপনি যদি ইন্টেন অফ তহিদ হৃদয়েরটা দেখেন, যেটা হয়তো আমার কাছে মনে হয় আম্পায়ারের একটা বাজে, যেটা আমরা সবসময় বলেছি যে আমাদের সাথেই কেন এরকম হয়। বলটা কিন্তু এটা যদি অন্য সময় হতো তাহলে দেখে না আম্পায়ার কলস আমাদের বিপক্ষে যেত, বাট সেই জায়গাটা হয়নি। বাট ওয়ে দ্য ট্রাই হার্ড, এবং যে বলটাতে লাস্টে মাহমুদুল্লাহ আউট হলো এবং আপনি যে কোনোভাবেই আসলে এটা মিস করার কথা না। ওই যে এবং শুরুতে বলছিলাম এটা আফসোস, এটা আক্ষেপ এটা এটা শব্দগুলো হ্যাঁ, আসলে এটা হয় হলো না। রূপে থাকার কথা না, এটা গ্যালারিতে যা পড়ার কথা। বাট যেটা আপনি বলেছি যে ক্রিকেট আনসার্টেন গেম, এবং সেই জায়গাটায় মহারাজের তিনটা ফুল টাচ আমরা এটা ইউটিলাইজ করতে পারলাম না। অবশ্যই দিন শেষে এটা আক্ষেপের, বাট দ্য ফাইটিং স্পিড ওয়াজ দেয়ার। আপনি কোনোভাবেই আসলে আপনার ল্যাক খুঁজে বের করাটা ভেরি ডিফিকাল্ট। বাট বোলিং ডিপার্টমেন্ট কি চমৎকার না আপনার ইম্প্যাক্টটা ডাললো, এবং সেখান থেকে আপনার ব্যাটারদের আরেকটু গার্সি, আমরা হয়তো বলতে পারি, যেহেতু আমরা বাইরে থেকে বসে দেখছি, আমাদের মনে হচ্ছে আরেকটু গার্স শো করলে আমরা হয়তো ম্যাচটা আপনার গ্র্যাব করতে পারতাম। আমরা জেতার জন্য যা যা করার, আমার মনে হয় টিমের প্ল্যানিংয়ের যে অংশটা ছিল সেই জায়গাটা চমৎকারভাবে আমরা বোলিং ডিপার্টমেন্টে হ্যান্ডেল করেছি। বাট আপনি যেটা দিন শেষে বললেন যে আমাদের ব্যাটাররা আমাদের আক্ষেপের নাম, এবং সেই জায়গাটায় আমরা হয়তো ভেবেছিলাম যে জাকির আলী অনিক বা মাহমুদুল্লাহ বা টপরাতে আপনি যেটা বলছেন যে লিটন, সাকিব, শান্ত, একটা না একটা কেউ এই ম্যাচটাকে অন্তত বের করে নিয়ে যাবে। বাট ক্রিকেট এরকমই, এবং দিন শেষে আপনার এটা আক্ষেপের জায়গা। এবং আপনি যেটা বলেছেন যে রাইট মোমেন্টে যদি আপনি সিদ্ধান্তহীনতায় ভুগেন, এবং তার খেসারত আপনাকে দিতেই হবে। যেটা দিন শেষে শান্ত হয়তো বলতে পারে যে আমি টু আর্লি এই বলটাতে আপনার ডিসিশনটা নিয়ে ফেলেছি।